সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেন আমিও ভালো আছি। তো আজকে আমরা খেলবো গ্র্যানি চ্যাপ্টার 2। আমি চ্যাপ্টার 1 খেলছি না, বিকজ এটার মধ্যে একটা স্পাইডার মম আছে, এর জন্য। আর ফার্স্ট টাইম আমি আমার চ্যানেলের মধ্যে একটা হরর গেম প্লে নিয়ে আসছি। দ্যাটস ওয়াই আমার একটু ভয়ও লাগতেছে, আবার খুশিও লাগতেছে। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমি এখন ডিফিকাল্টিগুলো দেখছি। গ্র্যানি নিব খালি, কারণ গ্র্যান্ডপাকে নিলে আমার যেন কঠিন হবে। ঠিক আছে, কোয়ালিটি আমি ইজি দিব, বিকজ আমি অনেক বেশি প্রো। কি এসে বললো আবার এটা? আরে ধুর। সো এই যে লোডিং হইতেছে, এটা যায় না কা। এই তো ডে 1 আসলো মাত্রই। এখন আমরা বিছানা থেকে উঠতেছি, মানে বেড থেকে। উঠে না গো, ল্যাংড়া নাকি এটা? আমার ক্যারেক্টার আই থিঙ্ক ল্যাংড়া। একটু ভালো রুমও তো দিতে পারতো। নিচেটা এমন কেন? বুড়া বুড়ির টাকা নাই। আর বুড়ির কি থাকবে, বুড়ির যেত বড় বাসা আছে, এটাই বুড়ি প্রাউড ফিল করা উচিত। উপরে যাবো না, কারণ উপরের মধ্যে বেশি থাকে এরা। এরা কি গ্র্যানি? সো আমি এখন ভালো করে সাইড সুইট দেখতেছি, দেখি তো এখানে কি আছে। দরজাটা বন্ধ করে দিই, ধাপ্পু মারতে পারলাম। সিকিউরিটি কি আছে? এটা নর্মালি গ্র্যান্ডপার গলার মধ্যে ঝুলে রাখে। গ্র্যান্ডপা নাই বললে এখন এই জায়গায় রেখে দিছে। সো এখন কিছুই নেই, খেলে একটা সিকিউরিটি কি আছে। সিকিউরিটি কি আমি এখন নিব না, দ্যাটস ওয়াই আমি এখন অন্য জায়গায় যাব। দেখি কি কি আছে। আর আমি ভাবছি ডোর স্কিপ করবো, কিন্তু ডাক টেপ আছে, আমি ডাক টেপ লাগবে না আমার। এখানে তো যে কাঁকড়াটা থাকে, আমার এই কাঁকড়ার কাছে যাওয়ার মোটেও ইচ্ছা নাই। সো এখন আমরা উপরে যাব। আমার তো ভয় লাগতেছে, বিকজ এরা উপরে বেশি থাকে। কই থাকতে পারে এটা ভাবতেছি। আল্লাহ, দরজা খোলা, তার মানে গ্র্যানি একবার আসছিল এখানে। বন্ধ করে দিই। পিস অফ পিকচার, এখানে একটা ডোর লক আছে, ডোর লক কোনোই কাজের না। এখানেও নাই। ওয়াও, স্টান গান। উফ, সেই গেমের শুরুতেই আমি স্টান গান পেয়ে গেলাম। উফ, কি মজা লাগতেছে। তা আওয়াজ করে দিই, কারণ আমি এখন বুড়িরে মারবো, মানে গ্র্যানি, আমাদের গ্র্যানিকে মারবো। বুড়ি গ্র্যানি একই, এত এত নাম দেখা লাগবে না। বুড়ি বুড়ি কোথায় তুমি, আসো। আল্লাহ, বুড়ি আমাকে ইগনোর করলো। বুড়ির বাচ্চা, বুড়ির দ্বারা ঠিক আছে, আমি এখন বুড়ি ইগনোর বুঝা দিব। বুড়ি যেহেতু আসতেছে না, আমি দেখি একটু সাহস করে ওই যে জানলার দিকে যাই। সেখানে যেন আমাদের একটা ক্রোবার লাগবে, এই যে আই নিড এ ক্রোবার। তাড়াতাড়ি চলো চলো, আওয়াজ করি। না না, লাগবে না, পাকনামারি করে বেশি করতে গেলে তারপর আছে। সো আরে জয় না গো, আরে গ্র্যানি এসে পড়বে তো। ওয়াও, এখানে দেখে একটা ক্রোবার পেয়ে গেলাম। সেখানে আমি জেল এটা ফালাই দিই, তাহলে আওয়াজ হবে আর গ্র্যানি এসে পড়বে। সো স্টান গানটাও ফালাই। ক্রোবারটা নিয়ে কি একবার যাব? না না না, থাক। ক্রোবারটা দিয়ে এখানে আওয়াজ করে দিই। আবার আসছিল, বুঝলাম না তো, কত আওয়াজ করতেছে, আসে না কেন? মনে হয় কানের সমস্যা হয়েছে। গ্র্যানি, তুমি কানের মধ্যে ডাক্তারি দেখাও, নাহলে পরে আর শুনতেও পাবা না, মারতেও পারবা না। ওই তো আসছে আসছে, তা শর্ট মারি। এই তো, ইয়াস ইয়াস, নাচতেছে। গ্র্যানি 2 মিনিটের জন্য অজ্ঞান হয়ে গেছে, মানে মরে যায়নি। মরে গেলে ভালোই তো আমার জন্য, কিন্তু বুড়ি তো মানে আলাদা একটু কিছু করা লাগে না, এর জন্য বুড়ি মরবে না। আমি হাজার চেষ্টা করে ওই বুড়িটাকে মারতে পারিনি জীবনেও।
হাজার চেষ্টা কি বুড়ির জন্য তো আমি স্টান গান নিতে পারিনি। সো এখানের মধ্যে প্যাডলক কি জানি কোন জায়গায় ইউজ হয়। আর আমি তো 2 বছর পর খেলতেছি, গ্র্যানির জন্য ভুলে গেছি সব। নাহলে আমি গ্র্যানির A to Z সব জানতাম। গ্র্যানি ফ্যামিলি মেম্বার কতজন, গ্র্যানির বাসায় কী হয়, ফুল স্টোরি জানতাম। বুড়ি হসে না কেন, বিরক্তিকর। এভাবে 5 মিনিট চলে যায়, আমি কি করব আর। মন চাইতেছে বুড়িটারে চ্যাংদোলা করে পানির মধ্যে ফালাই দিই, কিন্তু এটা তো আর করতে পারবো না। আচ্ছা তোমরা একটু কমেন্টে বলে দাও যে তোমরা যদি এই জায়গায় থাকতে তাহলে তোমরা বুড়িকে কী করতে। আমি তো এটা চ্যাংদোলা করে পানির মধ্যে ফালাই দিতাম। আমার এত পরিমাণ জিদ উঠতেছে, দেখতেছো কত আওয়াজ করতেছে, এখনও আসতেছে না। মানে আমার মুখ কেন বারবার মুখের মধ্যে খারাপ খারাপ কথাগুলো আসতেছে, ওগুলো বলতে পারতেছি না। এমনি 5 মিনিট যায়, আরও 5 মিনিট, টোটাল 10 মিনিট হয়ে গেল, তাও হইল আসে না। এখন যে আমি কি করি, বাইরেও বেরোতে পারতেছি না। বাইরে যদি আবার কি বলে সারপ্রাইজ দেওয়ার জন্য বাইরে বেরোতে পারতেছি না, কারণ বুড়িতে একটু বেশি সারপ্রাইজ দেয়। আসছে না, আরেকবার আওয়াজ করি। ভাই এবার আয়, তুই এইবার আয়, একটুর জন্যই না মরবি, 2 মিনিটের জন্যই না মরবি। এই তো পালা যায় কেন এটা? ও আমায় দেখে মনে ভয় পাইছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসে, তো ভয় পাওয়া লাগবে না, একটু মেরে দিই। আসছে শটমট। এই হা হা হা, এখন আমি এমোটা নিয়ে নিই, নাহলে তো বুড়ি বা ঢং শুরু হয়ে যায়। তাড়াতাড়ি যাই আমি। ওটা একটু ঝাঁইতে দে না, আমার ঝাঁইতে দে, প্যাডলকিটা দিয়ে একটু ঝাঁইতে দে না। ও আমরা যেন না যেতে পারি এর জন্য নাটক করতেছে এনে ফালতু। এইখানে কোন জায়গায় যেন একটু খুলতে হয়, তাই না? হ্যাঁ কই জানি খুলতে একটা তালা আসছে না এখানে। আল্লাহ, আমি তো সব ভুলে গেলাম। না তাড়াতাড়ি যাই। এখানের মধ্যে কি আছে? আর রেঞ্জ আছে, রেঞ্জ দিয়ে কি হবে? আমি যাইতে চাই। এখানে না স্টান গানটা ছিল, স্টান গানটা নিয়ে আমি আবার মারা দিই। আরেকটা জিনিস জানো, আমি না একবার গ্র্যানিকে না কি বলে, গ্র্যানির নাতি না নাতনি জানি না, স্লেন্ড্রিনাকে আমি একবার কি বলে অনেকবার ফাঁকি মারছিলাম। এর জন্যই মনে হয় গ্র্যানি আমাকে দেখে ভয় পাইতেছে। হাসি না কেন, ফুলদানিটা ফেলাই দিই। কি জোরে আওয়াজ হলো, তোমরা মনে শুনতে পাচ্ছ না, বাট অনেক জোরে আওয়াজ হয়েছে, কচ করে একটা আওয়াজ হয়েছে। মানে স্লিন্ট্রিনের একটা বই আছে, এটা টান মারলে একটা ওয়েপেনের জায়গায় এসে পড়বে, কিন্তু আমার কি ওয়েপেন কি নেই, তার জন্য আমি শর্ট গানটা নিতে পারতেছি না। আমি কতক্ষণ স্টান গান নিয়ে পড়ে থাকবো, শর্ট গানটা দিলে অনেক সুন্দর করে হয়, একদম ইজি করে শ্যুট মেরে দিলেই হয়। বা জানি না বুড়ি বাচ্চা কই জানি স্টান গানটা রেখে দিছে। মানে আমার এমন পরিমাণে জিদ উঠতেছে এখন, কি যে বলি। কবে আসবে তুই, মরে গেলে আবি। বুড়ি মানে পান খাইতেছে, তাই না? মানে বয়স হয়ে গেছে তো কানে কম শুনে। দেখি তো আসছে নাকি এখানে। এই তো এতক্ষণ পর আপনি আইছেন। এতক্ষণ মানে বাথরুমের মধ্যে নাচতেছিল, বাট বাথরুম তো ওইখানে, বাথরুমের থেকে যদি ওখানে একটা রাস্তা আছে উল্টা
দেখো কি উল্টা করে আইসা বসছে, কি সিনটা দিছিল। সো প্যাডলক কিটা নিতে পারতেছি না। সেম প্যাডলক কিটা নিয়ে এখন এটা আমি খুলে দিই। ওখান থেকে মনে হয় আমি একটা চাবি পাবো। না 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 না, এই কি সো এখানের মধ্যে আমি একটা এটা খুললো। আমি ভাবলাম এই যে এখান থেকে কোনো চাবি মাবি পাবো, বাট কি হইলো শেষমেশ বিরক্তিকর। এখানে একটা তালা খোলা যায় তাই না? এই তো, হ্যাঁ হ্যাঁ, এই তালাটাই। স্টান গানটা নিয়ে নি। এখানে দাঁড়াবো না, এখানে অনেক রাস্তা আছে তো, যখন তখন ধাপ্পা মারতে পারে। সো আমি ফাইনালি একটা তালা তো খুলতে পারছি। এর জন্য নিজেকে মনে হয় কি বলে প্রো মনে হইতেছে, কারণ জীবনে আমি একটা তালাও খুলি নাই। আমার এখন প্ল্যান হইতেছে গ্র্যানিকে আমি আবার মারবো, বাট এই বুড়ি তো একটু মানে খাইসটা তো, এর জন্য আসতেছে না। মানে মার খাবে তো, মানে বিরক্তি হয়ে গেছে। মা একটু পিয়ানো বাজাবো, না না থাকবো, কারণ আমার পিয়ানো যদি বুড়ি শুনে, বুড়ি কান দিয়ে রক্ত পড়বে। তো আমি চাই না যে বুড়ির কষ্ট হোক, মানে আমি নিজে বুড়িকে মারতে চাই, আমি এইভাবে মারতে চাই না। সো আমি এখন একটা গান চালাবো, জানি তো রেডিওটা। এখানে আমি একবার দেখছিলাম যে বুড়ির জামাই বুড়োকে নাচতে নাকি এক্সারসাইজ করতেছিল। ওই তো আসতেছে, আমি খেয়াল করি নাই। এখানে মারলাম কেন? এখানে দিলে তো আবার যাইতে দেয় না আমার। বাইতু সর দেখো স্বাদ কি চুলটা দেখলেই তোমার ঘৃণা করে। 7 বছর আগে জামা পরে আছে বুড়ি, নোংরা। এত বড় বাড়ি নিয়ে বসে থাকে, কিন্তু একটা জামাও কিনতে পারে না, বাড়িটাকে একটু ডিজাইনও করতে পারে না, একদম কিপটা। এখানে যে কাটিং প্লায়ার্স লাগে নিয়ে আসছি, বাবা চোখের সামনে দিয়ে ভূতের মতো উধাও হয়ে গেল। একটা সুন্দর কার্পেট আছে, এই কার্পেটটাই হচ্ছে ঘরের মধ্যে সুন্দর। তার মধ্যে দেখছো কিপটামি করে বক্স টিভি লাগায় রাখছে এনে। সো বুড়ির এসব কিপটামি দেখলাম, আমার বুড়িকে মারতে মন চায় রিয়েল লাইফে। আবার বুড়ি তো আবার কালা জাদু করে, এর জন্য আবার মারতেও পারি না, পরে আবার কালা জাদু করে মারা দিবে। সুতরাং আমি আবার স্টান গানটা নিয়ে নিই, এনে শর্ট খাওয়ায় মাইরা দেয়। যদি একবার শর্টটা আমার মধ্যে দিয়ে দেয় না, তাহলে আমি সারা জীবনের জন্য এই বাড়ির থেকে উধাও হয়ে যাব। আমার নিজের গায়ে মারা লাগবে না, নিজের গায়ে দেওয়াও যায় না যে মারবো। সো টেনশন নাই। আমি অনেক গ্র্যানি খেলেছি 2024 সালে, তাও আবার পিসফুল মোডে। কি আর বলবো, বারবার রেডিওটা চালাইতেছে তাও আসে না, নাকি এখনো স্পন হয় নাই। কতক্ষণ যে দাঁড়া থাকতে হবে ফালতুর জন্য, সময় নষ্ট হচ্ছে। বুড়ি তুমি তাড়াতাড়ি চলে আসে নাই, একটের জন্যই তো মার খাবা, তোমাকে আমি সারা জীবনের জন্য মাইরে ফেলতেছি নাকি? ভয় পাইছে তাই না? আপনি ভয় পাইছেন? কথা বলেন, নাহলে আপনি পাগল, ফালতু একখান। এর জন্য আমার আর দাঁড়ায় থাকতে ভালো লাগতেছে না, যে আমি একটু ঘুরি বাসার মধ্যে। মা আল্লাহ, আমি এক্সপেক্ট করিনি যে এইখান থেকে মারবেন।
ডে 2 শুরু হয়ে গেল। ভাবলাম যে ডে 1-এ আমি স্কিপ করে তোমাদেরকে দেখায় দিব যে আমি কেমন প্রো, বাট বুড়ি আমার সব প্ল্যানটা নষ্ট করে দিল। এখন যে আমি কেমনে মারতে মন চাইতেছে ওকে আমি বলে বুঝাতে পারতেছি না যে আমি কেমনে ওকে মারতে মন চাইতেছে। তো আমি এখন যাব, তাড়াতাড়ি যাই। না 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 না, যেতে পারি না কেন? এই তো দেখছো কেমন একটা পাগলের মতো ছবি লাগা রাখছে। সুন্দর ছবিও লাগাইতে পারে না, কেমন পাগলের মতো ছবি লাগাতে। দেখছো, এই যে দেখো কিরকম ছবি। স্লেন্ড্রিনার মুখটাও ভালো করা দেখায়নি, মানে কিপটা ক্যামেরা। কি আর বলবো, আমি কথা বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। সো ডে 3 হয়ে গেল। এখন আমি মন চাইতেছে গেমটাই না খেলতে, কারণ আমি আর পারবো না, বিকজ আমি ডে 1-এই ভালো খেলতেছিলাম। সো যাই, এখান থেকে আমি কিছু খুঁজে পাই নাকি। না না না, এই পানির মধ্যে কিছু পাইতে পারি যাই। হ্যাঁ, এটাকে ইউ কেমন সি, আল্লাহ, আমি ভাবতেও পারি না এর মধ্যে একটা মনস্টার থাকবে। ও, আমি তো ভুলে গেছিলাম এটার মধ্যে যে একটা মনস্টার থাকে। নো, এখন কি হলো দেখো, স্ক্রিন পুরো রক্ত রক্ত। আল্লাহ, গ্র্যানি প্লিজ আমাকে একটা চান্স দাও, আমাকে 6টা দিন দাও, 5টা দিনের জায়গায় মন মনে করে দাও না প্লিজ। এখন যাই, এখানের মধ্যে কিছু পাই নাকি। হ্যাঁ, এখানে আবার এই মনস্টার কিসের? ওই পানি আর এই পানির মধ্যে গিয়া কি বলে কারেক্ট করা। ধূর তেরিকা, আমি তো জানতামই না যে এর মধ্যে কানেক্ট করা। আবার ডে 5 শুরু হয়ে গেছে। এইবার আমি পারবো না, বাজি লেগে বলতে পারবো, বিকজ অনেক রিস্ক হয়ে যাবে এটা আমার জন্য, অ্যান্ড আই কান্ট। সো আমি কি করব, মাথা আমার কিছু আসতেছে না। ধুর, বাঁচতেও পারলাম না, বিকজ আমার সামনে দিয়ে চলে আসছে। আর আল্লাহ, কাটা কেন? আমি তো গ্র্যান্ডপাকে নেই, গ্র্যান্ডপা এখানে কিসের জন্য? নো ওয়াই? এই গ্র্যানি, তো একটু মায়া দয়া নাই নাকি? আল্লাহ, ভাই বুড়ির মায়া দয়া নাই, গেম ওভার করে দিল সোজা। বুড়ির উপর গজব পড়ব। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকে সুস্থ থাকবে। আর আমি তো এই গেমটা কমপ্লিটই করতে পারলাম না।